गुड इवनिंग सबाई के। तो आज के भिडियोटा आमार जिलेट 2023 भाई बोनेদের জন্য। तो এই মুহূর্তে তোমাদের জিলেট 2023 কাউন্সেলিং প্রসিড হচ্ছে। তো এর আগেই কিছুক্ষণ আগে একটা ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন থেকে শুরু করে একদম ফিজ পেমেন্ট পর্যন্ত বা রেজিস্ট্রেশন ফি পেমেন্ট পর্যন্ত তোমাদের কি কি করতে হবে। তো একটা ক্যান্ডিডেটের আমি যে পুরো প্রসেসটা করে সেটা আমি ভিডিওর আকারে আমি শেয়ার করেছিলাম, আশা করি সেটা তোমরা দেখে ফেলেছো। তো আমি বলেছিলাম সেকেন্ড পার্টে তোমাদের জন্য চয়েস ফিলিং তোমরা কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এই ভিডিওতে মেনলি তোমাদের হচ্ছে যারা অলরেডি নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন তোমরা কমপ্লিট করে ফেলেছো বা তোমরা ফিস পেমেন্ট পর্যন্ত সমস্ত কিছু সাকসেসফুলি করে রেখেছো, তো তোমরা রেজিস্টার্ড ক্যান্ডিডেট হিসাবে কী করে লগ ইন করবে, তারপরে তোমরা চয়েস ফিলিংয়ের যে অ্যাভেলেবেল অপশানগুলো দেখাচ্ছে, ঠিক আছে, কতগুলো অ্যাভেলেবেল অপশান তোমরা চুজ করতে পারবে, কতগুলো অপশান রাখলে ভালো হবে, ঠিক আছে। চয়েস ফিলিং তোমরা বেসিক্যালি কীভাবে করবে, তারপরে হচ্ছে কোন একটা কলেজকে তোমরা উপরে কীভাবে নিয়ে যাবে, নিচে কীভাবে নিয়ে যাবে, কোন একটা কলেজকে অ্যাড কীভাবে করবে, রিমুভ কীভাবে করবে, চয়েস লক কীভাবে করবে, চয়েস লক কখন করা উচিত, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমি আছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট অ্যান্ড ট্রান্সপোর্টের অফিসিয়াল ওয়েবসাইট WBJEE.nic.in এর জিলেট 2023 এই সেকশনে। তো তোমরা নিচে দেখতেই পাচ্ছ অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং ফর জিলেট 2023 পপ আপ মেসেজ শো করছে, ওখানে আমরা ক্লিক করে নেব। ওখানে যখনই তোমরা ক্লিক করবে ফার্স্ট পার্টের ভিডিওতে কিন্তু আমি তোমাদের নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় দেখিয়েছিলাম। তো এখন কিন্তু ওটা আর করবো না, রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন যেটা আছে সেখানে আমরা করবো, ঠিক আছে, ডিটেলসগুলো দিয়ে আমরা প্রসিড করবো। তো এখানে তো দেখো বাই ডিফল্ট হচ্ছে তোমার WBJEE জিলেট 2023 যে কাউন্সেলিং ওটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। তোমাদেরকে যে ইনপুটগুলো দিতে হবে জিলেট 2023 রোল নম্বর, পাসওয়ার্ড মানে যে পাসওয়ার্ডটা তুমি হচ্ছে ক্রিয়েট করেছিলে কিছুক্ষণ আগে, আমি যেটা তোমাদের দেখিয়েছিলাম, সিকিউরিটি পিনটা তোমাদের দিতে হবে। সিকিউরিটি পিন দেখো এখানে তোমাদের বেসিক্যালি হচ্ছে রিফ্রেশ করতে পারো বা সিকিউরিটি পিনটা অডিওর আকারে তোমরা শুনতেও পারো, ঠিক আছে, নিচেতে দেখো সেই অপশানগুলো আছে। তাহলে সেই সমস্ত ডিটেলসগুলো দেওয়ার পরে আমরা সাইন ইন অপশানে ক্লিক করবো, ঠিক আছে। যদি তোমরা কেউ পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলে ফরগেট পাসওয়ার্ডও করে রাখতে পারো, মানে করে নিতে পারো, সেক্ষেত্রে তোমরা তোমাদের যে পাসওয়ার্ডটা সেটা তোমরা নতুন করে আবার ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে। তো সমস্ত ডিটেলসগুলো দেওয়ার পর দেন আমি প্রসিড করছি। তো আমি সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করে নিয়েছি, এবার সাইন ইন অপশানে ক্লিক করে দেবো। সাইন ইন অপশানে যখনই তোমরা ক্লিক করবে তখন দেখবে যে ওটিপি অথেন্টিকেশন রিকোয়ার্ড। এবার এটা কিন্তু খুব ভালো করেছে, মানে কেউ কারো যদি ডিটেলস যদি পেয়েও যায় সেক্ষেত্রে কিন্তু সে কোনোভাবে কিন্তু লগ ইন করতে পারবে না, ঠিক আছে। লগ ইন করার আগে তোমার রেজিস্টার্ড মেল আইডি বা মোবাইল নাম্বারে কিন্তু বারবার কিন্তু ওটিপি চাইবে, ঠিক আছে। তো এখানে দেখো সেন্ড ওটিপি অন রেজিস্টার্ড ইমেল আইডি রেজিস্টার্ড মোবাইল নাম্বার, তো আমি রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা হচ্ছে ক্লিক করে নেবো, দেন সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবো। সেন্ড ওটিপিতে যখনই তোমরা ক্লিক করে দেবে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে দেখবে একটা ওটিপি চলে যাবে, সেটা বসানোর পরে দেন আমি প্রসিড করছি। তো আমি ওটিপি এন্টার করে দিয়েছি, দেন লগ ইনে ক্লিক করে নেব। লগ ইনে যখনই তোমরা ক্লিক করবে তখনই হচ্ছে তোমাদের যে চয়েস ফিলিংয়ের যে পেজটা সেটাতে তোমরা অটোমেটিক্যালি তোমরা চলে আসবে, ঠিক আছে। সেখান থেকে তোমরা ক্যান্ডিডেট প্রোফাইল, অ্যাভেলেবেল চয়েসেস, চয়েস ফিলিং এই সমস্ত ডিটেলসগুলো যা যা এখানে তোমার সার্ভিস আছে অ্যাভেলেবেল সার্ভিস সেগুলো তোমরা এক এক করে প্রসিড করতে পারো। তো এখানে দেখো আমাদের টোটাল অ্যাভেলেবেল চয়েস দেখাচ্ছে 794টা। যেহেতু আমি কোনো ধরনের কোনো চয়েস এখনও পর্যন্ত অ্যাড করিনি বা কলেজ অ্যাড করিনি, সেক্ষেত্রে ফিল্ড চয়েসে ওখানে 0 দেখাচ্ছে। আনফিল্ড চয়েস মানে এখনও পর্যন্ত আনফিল্ড অবস্থায় আছে, সেই জন্য দেখো 494টা আমার কাছে অ্যাভেলেবেল অপশন, আনফিল্ড 494টা দেখাচ্ছে। আর চয়েস লকিং স্ট্যাটাসটা হচ্ছে আনলকড দেখাচ্ছে, ঠিক আছে। তো চয়েস লক এখন তোমাদের করা যাবে না, চয়েস লকটা হচ্ছে 9 এবং 10 করতে হবে, ঠিক আছে। এবং চয়েস লক ক্ষেত্রে প্রথমেই তোমাদেরকে বলে রাখি চয়েস লক কিন্তু কাউকে বাধ্যতামূলক নয় যে তোমাকে চয়েস লক করতেই হবে, ঠিক আছে। চয়েস লক বাই ডিফল্ট সিস্টেম কিন্তু নিয়ে নেয়, তো সেক্ষেত্রে আলাদাভাবে কেউ চয়েস লক করতে যাবে না, বুঝতে পেরেছো। একদম শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা শুধু যতবার করবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, যতবার তোমরা কোনো একটা কলেজ ধরো নতুন করে অ্যাড করবে বা রিমুভ করবে বা ধরো আপ করছো বা ডাউন করছো, ততবার কিন্তু তোমাদেরকে সেভটা করতে হবে, ঠিক আছে। সেভ না করলে কিন্তু ওই ডিটেলসগুলো কিন্তু সেভ হবে না। তুমি ধরো দেখা গেল অ্যাড করছো, দেন হয়তো দেখা গেল লগ আউট করে বেরিয়ে যাচ্ছ, তাহলে কিন্তু ওই অপশানটা কিন্তু তোমার সেভ হলো না, ঠিক আছে, এই একটা বিষয়। আর আনলক যেটা আমি তোমাদের বললাম যে চয়েস লক স্ট্যাটাস যেটা আনলক দেখাচ্ছে, তো ওটা বেসিক্যালি হচ্ছে এখনও ওই জায়গাটা কিছু করা যাবে না, 9 এবং 10 ওই জায়গাটা অ্যাক্টিভ হবে, ঠিক আছে। চয়েস লকের জন্য তোমার কাছে অপশান আসবে, তো তখন ওই চয়েস লক বলে যে জায়গাটা তোমরা অ্যাভেলেবেল সার্ভিস যেখানে চয়েস ফিলিংয়ের পাশে নিউ দেখতে পাচ্ছ, চয়েস লকের পাশেও দেখবে 9 আর 10 এরকম নিউ একটা পপ আপ মেসেজ দেখবে শো করবে, ঠিক আছে। তো চয়েস লক আলাদাভাবে কাউকে করার দরকার নেই, তো টোটাল অ্যাভেলেবেল চয়েসের ওখানে আমরা ক্লিক করে নেব। ওকে, তো
তো এখানে তোমরা দেখো যে টোটাল যে অ্যাভেলেবেল চয়েস আমার আছে, ঠিক আছে, এখানে তোমার যতগুলো হচ্ছে তোমরা সিট ম্যাট্রিক্স আশা করি যখন পাবলিশ হয়েছিল, যদিও সিট ম্যাট্রিক্সটা আজকে আবার উইথড্র করে নেওয়া হয়েছে, তো সিট ম্যাট্রিক্স রিগার্ডিং আমি পরে হচ্ছে করবো, আপডেট দেবো তোমাদের, ঠিক আছে। তো যাই হোক, সিট ম্যাট্রিক্স অনুযায়ী তোমাদের যতগুলো সেখানে কলেজ ছিল এবং সেই কলেজগুলোতে যতগুলো ট্রেড ছিল, এখানে তোমাদের সমস্ত সেই অ্যাভেলেবেল ইয়েগুলো দেখাবে, ঠিক আছে, অপশনগুলো দেখাবে। প্রথমে সিরিয়াল নম্বর তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট কলামে, সেকেন্ড কলামে হচ্ছে ইনস্টিটিউট নেম, আর তোমাদের হচ্ছে থার্ড কলামটা হচ্ছে তোমার প্রোগ্রাম নেম, ঠিক আছে, বুঝতেই পারছো। তাহলে এইগুলো হচ্ছে তোমার অ্যাভেলেবেল চয়েস, এগুলো তোমরা দেখতে পারো। তো আমি অ্যাভেলেবেল চয়েসের নিচে যে চয়েস ফিলিং আছে, চয়েস ফিলিংয়ের ওখানে ক্লিক করে নেবো। তো চয়েস ফিলিংয়ের ওখানে যখনই তুমি ক্লিক করবে, এখানে একটা জিনিস খুব ভালো করেছে এবার, যে চয়েস ফিলিংয়ের অপশানে ক্লিক করলেও তোমাকে কিন্তু তোমার যে পাসওয়ার্ড, রেজিস্টার্ড পাসওয়ার্ডটা কিন্তু তোমাকে এখানে ইনপুট করতে হবে, ঠিক আছে, তবেই তুমি মানে সেটা সাবমিট করলে তবেই তুমি প্রসিড করতে পারবে। তো পাসওয়ার্ডটা আমি এন্ট্রি করে নিচ্ছি। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, সাবমিটে ক্লিক করে নেবো। এবার দেখো তোমরা এরকম ধরনের একটা ইন্টারফেসে চলে আসবে, ঠিক আছে। এখানে চয়েস ফিলিংয়ে দেখো ইনস্টিটিউট নেম, প্রোগ্রাম নেম, অ্যাকশন মানে হচ্ছে তুমি অ্যাড করতে চাইলে অ্যাড করবে, ঠিক আছে, এবং পরপর তুমি হচ্ছে স্ক্রল করে করে দেখতে পারবে। এবার ধরো দেখা গেল আমি কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে সিভিলটা আছে, এটা আমি অ্যাড করলাম, ঠিক আছে। তাহলে তোমরা পাশে যে এখানে দেখো যে ফিল্ড চয়েসে হচ্ছে তুমি টোটাল সিলেক্টেড চয়েস, ঠিক আছে, টু ফিল, এইগুলো তোমরা দেখতে পারবে, ঠিক আছে। টোটাল সেভ চয়েস এখনও পর্যন্ত যেহেতু আমি কোনো কিছু সেভ করিনি, সেই জন্য ওই জায়গাটা তোমার 0 দেখাচ্ছে, ঠিক আছে। সেভ অ্যান্ড কন্টিনিউ উপরে যে বাটনটা আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে, সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে যখনই তোমরা ক্লিক করবে, তখন এই যে আমি যেটা করলাম যে তোমার চয়েস ফিলিংয়ের যেটা তুমি অ্যাড করলে, ঠিক আছে, সেই অ্যাড অপশানটা তবেই তোমার কিন্তু সেভ হবে, ঠিক আছে। আদারওয়াইজ আমি যদি এরকম অবস্থায় ধরো আমি যদি এখান থেকে লগ ইন করে যাই, বা যদি দেখা গেলো ডাইরেক্ট এই পেজটা ছেড়ে বেরিয়ে যাই, তাহলে কিন্তু এই যে কোচবিহার সিভিল আমি চুজ করলাম, এটা কিন্তু তোমার সেভ হবে না, ঠিক আছে। তাই যতবার তুমি করবে, তুমি কলেজ অ্যাড করবে বা কোনো ধরো দেখা গেলো রিমুভ করছো বা আপ ডাউন যাই করছো না কেন, সেটা তোমাদেরকে কিন্তু বারবার কিন্তু সেভ করতে হবে, ঠিক আছে। এবার যেহেতু আমি এখানে একটা অপশন দিয়েছি, তো একটা অপশন মানে আমি তোমাদের দেখালাম বেসিক্যালি, ঠিক আছে, সেটা তোমরা রিমুভ করলে এই যে রিমুভ অপশনে যখন করবে, ক্লিক করবে, তখন এটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এবার ধরো দেখা গেল আমি 1 নম্বর, পরে আরেকটা কলেজ ধরে অ্যাড করলাম, পরে আরেকটা কলেজ অ্যাড করলাম, পরে আরেকটা কলেজ অ্যাড করলাম, ঠিক আছে। তো এখানে ধরো দেখা গেল আমি 3টা কলেজ অ্যাড করেছি। এবার তোমার মনে হলো এই যে 3টে কলেজ অ্যাড করছো, তো তুমি যাই করার এখন করো, ঠিক আছে, আপ ডাউন যা ইচ্ছা তাই করো, কিন্তু ফাইনালি তুমি ধরো যে জিনিসটা রাখতে চাইছো, সেটা কিন্তু যখন তুমি ফাইনাল যে আছে, তুমি যতক্ষণ না এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে যতক্ষণ না ক্লিক করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার এটা সেভ হবে না, ঠিক আছে। ঠিক আছে, তো এখানে দেখো আমি রিমুভ কীভাবে করতে হয়, অ্যাড কীভাবে করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার ধরো দেখা গেল তুমি কম্পিউটার সায়েন্স, কোচবিহারে কম্পিউটার সায়েন্সটা 2 নম্বর আছে, ওটা তুমি 1 নম্বরে নিয়ে যেতে চাইছো, সেক্ষেত্রে তুমি আপ বাটনটা ক্লিক করবে, দেখো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংটা 1 নম্বরে চলে গেছে। এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু সেভ কিন্তু করতেই হবে, ঠিক আছে। মানে তুমি ফাইনালি বিশেষ করে তোমার এরকম নয় যে 1 নম্বরে যেটা রাখলে একবার করে সেভ করলে। বেসিক্যালি আমি এটা বলতে চাইছি যে তোমাদের আলটিমেটলি ধরো দেখা গেল আমি 2 নম্বর কলেজটা 3 নম্বরে আনতে চাইবো, ঠিক আছে, মানে 2 নম্বরে যে অপশনটা ছিল সেটা 3 নম্বরে আনতে চাইবো। এবার ধরো দেখা গেল যে এই 3টাই আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে 1, 2, 3 আমি এই মুহূর্তে যেটা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমার ফাইনাল চয়েস ফিলিং। সেক্ষেত্রে তুমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবে, ঠিক আছে। তারপরে অনেক আবার প্রশ্ন করতে পারো, দাদা এই অবস্থায় যদি আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করি, পরে কি আমাকে আবার আমি এডিট করতে পারবো, মানে আবার কোনো কিছু রিমুভ করা বা অ্যাড করা বা আপ ডাউন করা এগুলো করতে পারবো? ডেফিনেটলি করতে পারবে, কিন্তু চয়েস লক তুমি করে দিলে সেক্ষেত্রে আর কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস তুমি আর করতে পারবে না, ঠিক আছে। সেই জন্য আমি তোমাদের বারবার বলছি, যদিও এখনও তোমাদের চয়েস লকের অপশন দেবে না, 9 এবং 10 তারিখ দেবে, কিন্তু চয়েস লক কেউ করতে যাবে না। একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত তোমার ধরো কোনো ধরনের কিছু মনে হলো যে এই কলেজটা আমার আগে রাখলে ভালো হতো, বা ওই কলেজটা মানে আগে পরে রাখলে ভালো হতো, ঠিক আছে, অনেক সময় হয় আমরা ডিসিশন চেঞ্জ করি, সেক্ষেত্রে চয়েস লকটা তোমরা কেউ করবে না। আর অটোমেটিক্যালি ধরো দেখা গেল আমি এই জিনিসটা তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এই যে অপশনটা আমি 3টে কলেজ চুজ করেছি, ঠিক আছে, 3টে কলেজ চুজ করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ যেটা তোমরা দেখতে পাচ্ছ, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম, দিয়ে ধরো আমি আর লগ ইন করলাম না, তাহলে তুমি দেখবে 10 তারিখে তোমাদের হচ্ছে লাস্ট আছে চয়েস ফিলিং এবং চয়েস লকের লাস্ট ডেট হচ্ছে 10th সেপ্টেম্বর। তাহলে 10th সেপ্টেম্বরের পর দেখবে এই 3টে কলেজ দেখবে তোমার অ্যাজ ইট ইজ, মানে তোমার মধ্যে বাই ডিফল্ট হচ্ছে সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো সেই জন্য কিন্তু একদম মানে তোমরা প্রথম যেগুলো চুজ করছো, ঠিক আছে, আমি তোমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ কোনটা আগে রাখা দরকার পরে রাখা দরকার সেগুলো আমি পরে তোমাদের বলবো, ঠিক আছে, এখনও তো যথেষ্ট সময় আছে। তো তখন কিন্তু তোমাদের ওই যখন তোমরা ওই চয়েস লকের যে লাস্ট ডেট বা চয়েস ফিলিংয়ের যে লাস্ট ডেট 10 তারিখ, তার আগে একবার হচ্ছে চেক করে একবার দেখে নেবে যে কোনটা কোনটা তোমার আগে মানে কী তোমার রেখেছো, ঠিক আছে, কোনটা কোনটা অপশন আগে রেখেছো পরে রেখেছো, এই সমস্ত জিনিসপত্রগুলো তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে তুমি এই যে জিনিসগুলো করছো,
কলেজগুলোকে তুমি সাজাচ্ছ, এর হচ্ছে তুমি প্রিন্টটাও চাইলে তুমি নিয়ে রাখতে পারো, ঠিক আছে, সেই অপশনও আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এইভাবে তোমরা সমস্ত জিনিসপত্রগুলো করবে। এরপরে তোমাদের হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস এখানে বলে রাখি, তোমাদের ইচ অ্যান্ড এভরি সেশন, যেটা আগে মানে আগের বছর 2022-এ যেটা হচ্ছে 15 মিনিট করে দিত, ঠিক আছে, এখানে কিন্তু তোমার কারেন্ট যে সেশনটা, অর্থাৎ তুমি এই যে বিভিন্ন কলেজ চুজ করছো, অ্যাড করছো, ঠিক আছে, একবার লগ ইন হওয়ার পর তুমি 20 মিনিট পর্যন্ত এই সেশনটা হচ্ছে তোমার অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে। তো আমি অলরেডি প্রায় 4 মিনিট মতো কাটিয়ে দিয়েছি, তো ওখানে দেখো 15 মিনিট 49 সেকেন্ড এখন পর্যন্ত তোমার টাইপ দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি ধরো এই 3টে কলেজ আমি করলাম, এটাতে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করে নেবো, ঠিক আছে। ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জেস ইন চয়েসেস? ইয়েস, ওকে করে নেবো। তো দেখো এখানে টোটাল সেভড চয়েস হচ্ছে 4, ঠিক আছে। আমি বোধহয় আরেকটা কলেজ বোধহয় চুজ করেছিলাম, 3টে বলছিলাম। তো এখানে দেখো টাইমও তোমার দিয়ে দিচ্ছে যে তুমি কোন টাইমে হচ্ছে যে চয়েসটা তুমি সেভ করলে, ঠিক আছে, সেটা তোমার দেখিয়ে দিল। এবার দেখো তোমার এখানে টোটাল সিট সিলেক্টেড চয়েসেস টু ফিল, দেখো ওখানে 4 দেখাচ্ছে, ঠিক আছে। এবার ধরো বাই চান্স তুমি ধরো দেখা গেল 7 গো টু হোম, 7 গো টু হোম, ঠিক আছে। 7 গো টু হোমে গেলে এবার দেখো তুমি যখন এই ইন্টারফেসটাই চলে আসো, ঠিক আছে, ওখানে তুমি দেখতে পারবে যে কারেন্ট চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং স্ট্যাটাস, ওখানে দেখো অ্যাভেলেবেল চয়েস ছিল 494, চয়েস ফিল্ড যেহেতু আমি 4টা সেভ করে নিয়েছি সেই জন্য ফিল্ড চয়েস ওখানে 4 দেখাচ্ছে, আনফিল্ড চয়েস এখনও তুমি 490টা অপশন কিন্তু চুজ করতে পারবে, সেই জন্য ওখানে আনফিল্ড চয়েস হচ্ছে 490টা দেখাচ্ছে। চয়েস লকিং স্ট্যাটাস ওটা হচ্ছে তোমার একদম পর্যন্ত মানে আনলকড হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ওটা অ্যাক্টিভ না হবে ততক্ষণ ওটা আনলকই দেখাবে, ঠিক আছে। তারপরে যখন ওটা অ্যাক্টিভ হয়ে যাবে, তুমি যদি লক করে দাও সেক্ষেত্রে ওটা লকড দেখাবে, আর যদি তুমি লক না করো সেক্ষেত্রে তখনও পর্যন্ত ওটা আনলকটি দেখাবে, ঠিক আছে, মানে একদম লাস্ট পর্যন্ত আনলকটি দেখাবে। যেই তোমার টাইম মানে 10 তারিখের রাত 12টা বেজে যাবে, রাত 12টা 1টা 2টো এরকম দিকে দেখবে তোমার অটোমেটিক্যালি ওটা লকড হয়ে গেছে, ঠিক আছে, তুমি যদি লক নাও করে থাকো। আচ্ছা আরেকটা প্রশ্ন অনেকে জিজ্ঞাসা করো যে দাদা আমরা কতগুলো কলেজ বা কতগুলো ট্রেড হচ্ছে আমরা চুজ করতে পারবো? তো এখানে তোমার কাছে যতগুলো অ্যাভেলেবেল অপশন আছে, ঠিক আছে, 494টা টোটাল অপশন আছে, তুমি 494টা কলেজই তুমি মন মতো সাজাতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে কোনো বাধা ধরা নেই যে তুমি 1 থেকে 500 মধ্যে র্যাঙ্ক করেছো বলে তোমাকে এই কটা কলেজ দিতে হবে, তুমি 501 থেকে 1000 পর্যন্ত র্যাঙ্ক করেছো বলে তোমাকে ওইগুলো কলেজ দিতে হবে, ঠিক আছে, বা তুমি 10,000 র্যাঙ্ক করেছো মানে তুমি প্রাইভেট কলেজগুলো দিতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই। তুমি তোমার পছন্দ মতো যতগুলো ইচ্ছে কলেজ, যতগুলো ইচ্ছা ট্রেড তুমি তোমার মন মতো দিতে পারো, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি, তোমরা যখন হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে, ঠিক আছে, মানে কলেজগুলো যখন চুজ করবে বা কলেজগুলো যখন তুমি চয়েস ফিলিংয়ে যখন তুমি অ্যাড করবে বা তুমি আপ ডাউন যেটাই করবে, এবং যখন তোমার ওই যে সেভ করবে যখন, ঠিক আছে, সেভ অ্যান্ড কন্টিনিউ যেটা বললাম, তোমরা যখন সেভ করবে প্রত্যেকটা অপশন চুজ করার পর, বা তুমি ধরো দেখা গেল যে ধরো সিভিল নিয়ে তুমি ধরো করছো, ঠিক আছে, চয়েস ফিলিংটা করছো, তাহলে তুমি কিন্তু আগে থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারের ডেটা, এই বছর কতগুলো সিট আছে সেই ডেটাগুলো ভালো করে অ্যানালাইসিস করে, এবং আমি তো বললাম এই রিলেটেড হচ্ছে ভিডিও দেবো, তো চয়েস ফিলিংটা কিন্তু তোমাকে কিন্তু খুব ভালো করে করতে হবে। চয়েস ফিলিং যদি তুমি প্রপারলি করতে পারো সেক্ষেত্রে কিন্তু একটু বেশি র্যাঙ্ক করেও কিন্তু ভালো কলেজ কিন্তু পাওয়া যায়। কিন্তু অনেকে দেখা যায় যে চয়েস ফিলিংটা প্রপারলি করলো না, ইচ্ছে মতো র্যান্ডাম তোমার কলেজ দিয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু তুমি অসুবিধার মধ্যে পড়তে পারো, ঠিক আছে, কলেজ হয়তো দেখা গেলো আসলোই না। আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের যখন এই যে চয়েস ফিলিংয়ে তুমি যে কলেজগুলো সাজাচ্ছ, তো কাউন্সিলিংটা কীভাবে হয়, ধরো দেখা গেল তুমি 1 থেকে 10টা কলেজ রেখেছো, ঠিক আছে, তো ওরা 1 থেকে কিন্তু তোমার উপর থেকে নিচের দিকে তোমার অ্যাকচুয়ালি কাউন্সিলিংটা হয়, ঠিক আছে। প্রথম দেখবে তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি যে 1 নম্বরে যে কলেজটা রেখেছো সেটা তোমার হচ্ছে কিনা, নেক্সট 2, নেক্সট 3, নেক্সট 4, নেক্সট 5, ধরো দেখা গেলো 5 নম্বর কলেজটা তোমার ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট যখন বেরোলো 5 নম্বর কলেজটা তোমার হয়ে গেল, তাহলে কিন্তু তুমি যদি দেখা গেলো 5 নম্বর কলেজটাই ভর্তি হয়ে যেতে পারো, বা তোমার 5 নম্বর কলেজটাই ভর্তি মানে তুমি হতে চাইলে না, তুমি চাইলে যে আমি সেকেন্ড অ্যালটমেন্ট রেজাল্টের জন্য ওয়েট করবো, বা আমি আপগ্রেড করতে চাইবো, তাহলে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাকে হচ্ছে আপগ্রেড করতে হবে, ইয়েস আপগ্রেডেশন ফর্মটাও হচ্ছে জমা দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু 5-এর নিচে তোমার যে বাকি 5টা অপশন আছে, মানে 6, 7, 8, 9, 10, এই 5টা অপশন তোমার কিন্তু আর আসবে না, ঠিক আছে। 5 নম্বরে তোমার অ্যালোটেড হয়ে গেছে, মানে তোমার কাছে হয় সেকেন্ড অ্যালটমেন্ট রেজাল্ট থ্রু 5 নম্বর কলেজটাই আবার হয়তো রিঅ্যালোটেড হয়ে যেতে পারে, আদারওয়াইজ তোমার 4-এ একবার দেখবে, ঠিক আছে। তখন কিন্তু যখন তোমার সেকেন্ড অ্যালটমেন্ট রেজাল্ট যখন বেরোবে বা সেকেন্ড কাউন্সিলিংয়ের যখন রেজাল্ট বেরোবে, তখন কিন্তু তোমার 5-এর 5 দেখবে যে 5-এ তোমার আছে, তো 5-এর পরে তোমার দেখবে, ঠিক আছে, যে 5-এর পর হচ্ছে তোমার বেসিক্যালি আবার ওই উপর থেকেই আসবে বেসিক্যালি, ঠিক আছে, মানে এরকম ধরনের 1 থেকে আবার 5 মানে পর্যন্ত 1 দেখবে, 2 দেখবে, 3 দেখবে, 4 দেখবে, 5 দেখবে, দিয়ে দেখা গেল যে 5ই ধরো দেখা গেল তোমার কলেজটা আবার হচ্ছে, ঠিক আছে, মানে সেকেন্ড কাউন্সিলিংও 5 নম্বর কলেজটাই তোমার অ্যালোটেড হচ্ছে, সেক্ষেত্রে তোমার রিঅ্যালোটেড হয়ে যাবে। এবার দেখা গেল যে না মানে তোমার 1 থেকে 4-এর মধ্যে কোনো একটা কলেজ ধরো হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমার 4 নম্বর যে কলেজটা সেটা হয়তো দেখা
দেখা গেলো নতুন করে অ্যালোটেড হয়ে গেল, ঠিক আছে। মানে আমি এটাই বলতে চাইছি যে 5 নম্বর কলেজটা যদি তোমার ফার্স্ট টাইম যদি অ্যালোটেড হয়, সেক্ষেত্রে 1 থেকে 4-এর মধ্যে যে কোনো নতুন কলেজ তোমার আবার সেকেন্ড কাউন্সিলিং থ্রু যখন রেজাল্ট বেরোবে তখন সেটা আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। মানে 6 নম্বরে যাওয়ার কিন্তু আর কোনো সম্ভাবনা নেই, 6, 7, 8 মানে 5-এর নিচে নামবে না। যা তুমি কলেজ পাবে সেটা হয় 5 পাবে, কিংবা 5-এর উপরে যে অপশনগুলো রেখেছো মানে হচ্ছে তোমার 4 হোক, 3 হোক, 2 হোক, 1 হোক, এই অপশনগুলো তুমি বেসিক্যালি হচ্ছে পাবে, ঠিক আছে। এই অপশনের যে কলেজগুলো রেখেছো সেগুলো তুমি পাবে, ওকে। তো আশা করি আমি প্রত্যেকটা জিনিস তোমাকে আমি বলে দিলাম, আর অ্যাড কীভাবে করতে হয়, আপ ডাউন প্রত্যেকটা জিনিস আমি ক্ল্যারিফাই করে বলেছি। এরপরে যদি এই রিগার্ডিং যদি তোমাদের কোনো ধরনের কোনো ডাউটস থেকে থাকে, ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।